গতকাল এই যে পাশের বাড়ির বান্ধবীটা ওর বর নিয়ে এসছে সেই নবপল্লী দ্বীপ কচু, তো 3টে নিয়ে এসেছিলো। 2টো ওদের বাড়িতে দিয়েছে আর একটা আমাকে দিয়ে গেছে, বললো কাকি এটা খাও। আর হেলেঞ্চা শাক দিয়ে গেছে এতগুলো, তো হেলেঞ্চা শাকগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আর এই কচুটা আজকে বানাবো, কচু বানাবো আর ভোলা মাছ আছে, ভোলা মাছের ঝাল করবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো কচুটার মধ্যে না পানা ভর্তি, জানো না, মনে হয় পুকুরের মধ্যে ছিল, দেখতে পাবে জল দাও, ঠিক আছে। তো এটাকে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে কাটবো। মনে ছিল না রাতে যদি একটু ছোলা ভিজিয়ে রাখতাম, খেতে বেশ ভালো লাগবে ছোলা দিয়ে। দেখো চা দিয়ে গেছে পাশের ওই বান্ধবী, আমি এখনো বানাইনি। না না পানি কচু, এই সাদাও হয় এক রকমের। শোলা কচু, মা বললো শোলা কচু। যাই হোক, এটাকে ধোবো, ধুয়ে টুয়ে সুন্দর করে কুচিয়ে ভাজবো। আর হেলেঞ্চা শাকগুলো অন্যদিন খাবো, কেন একদিনে খাওয়া যাবে না, বুঝেছো। যাই হোক, সবাইকে বলি গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, জানোই তো বৃহস্পতিবার দিন সকালবেলায় অনেক মানে সারাটা দিনই কাজকর্ম থাকে, পুজো আশারা দেওয়া থাকে, তো সেই সমস্ত কাজকর্ম করতে হয়। আগে রান্নার ঝামেলাটা করি, কেন মেয়েকে টিফিন দিয়ে দিতে হয়, তো সেই কারণে গতকাল যে ভোলা মাছ নিয়েছিলাম সেটা ফ্রিজের মধ্যে আছে। ভোলা মাছের ঝাল আর কচুর শাক হচ্ছে রান্না। কচু শাকটাকে ভালো করে না ধুলেও হবে না, ধুয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে। গোড়ার দিকে হালাইতে বটি না নাই কি বড়ি নেবো, আগে এগুলো একটু ধুয়ে নিও। পুকুরের মধ্যেই হয়েছিল, পানা ভর্তি। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার, ঠিক আছে। মাছটা বের করতে হবে ফ্রিজ থেকে, ভাতটা বসিয়ে দিয়ে এসছি। কচুর শাক কেটে নিয়ে এসছি, নিয়ে এসে এই যে মাছটা ফ্রিজ থেকে বের করলাম। আর যে মাছটা বড় ছিল সেটা একটু হাফ করে নিয়েছি, যেহেতু মিনি আছে, মিনিকে দিতে হবে। আর বাদ বাকিগুলো গোটা গোটাই আছে। তো এটা একটু ঝাল বানাবো। আর ওই তো বললাম তোমাদের কচুর শাক ভাজবো। তো এই হচ্ছে রান্না বান্না, ঠিক আছে। চলো, তেলটাও গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেল, মাছটা দিয়ে দিই। কি বলছিস? দেখেছো অবস্থা, মাছটাই পড়ে গেল ফুল থেকে। রান্না হয়ে গেছে, মাছের ঝোল। এই যে টিফিন গুছিয়ে দিলাম মেয়েকে, মেয়ে এই যে গাড়ি বের করছে। আর ছোটো মেয়ে স্নান করছে, স্কুলে যাবে। কতদিন মেয়েটার ফোন ছিল না, কালকে দিলাম। আস্তে আস্তে দাঁড়া। আর একজন দেখো, ওই দেখো, বুঝেছো, জল নিয়ে আসছে আমাদের বাড়ি। দিবি জল? দিবি আমাদের বাড়ি? ওর বাবা জল বিক্রি করে, ওর ড্রাম। তো বন্ধুরা, এই রান্না বান্না করে উঠলাম। আর কী কী রান্না করবো সেটা তো তোমাদের বলেই দিয়েছি, তবু রান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখাই। আর রান্না হয়ে গেছে, তখন এই পাশের বাড়ির ভাইয়ের বউটা এসছে, ওদের মুরগির দোকান আছে, কেটে গোটা মুরগি কেটে বিক্রি করেছে। এবার 100 টাকার মতন আছে, আমাকে বলছে দিদি তুমি নাও, বিকেলে পয়সা দিয়ে দিই, ফ্রিজে রেখে দাও। আমি যে পয়সার জন্য কোনো অসুবিধা নেই। বলে এখন আমি আবার বসে থাকবো, আসলে ওর কোলে ছোটো বাচ্চা, বলছে আমি আবার বসে থাকবো নিয়ে, কখন কাস্টমার আসবে।
তুমি নিয়ে নাও। তারপর সে দিয়ে গেল। তা ভাবলাম যে সেই তো আমার রাত্রে রান্না করতে হয়, বা আগামীকাল সকালবেলায় মেয়েকে টিফিন করে দিতে হয়, যখন হোক রাত্রে হোক বা সকালে হোক যখন হোক একবার করলেই হলো। আচ্ছা ঠিক আছে দিয়ে যাও, মাছ তো আজকে নিয়ে নিই সেই কারণে। আর আজকে মেয়ে বিছনাটা তুলে যায়নি, স্কুলে চলে গেছে, দেরি হয়ে গেছে উঠতে, স্কুলে চলে গেছে। এখন আমি এই রান্না করেছি, এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে বিছনাটা তুলে তারপর তো জানো যা কাজ থাকে, আবার চপের সরঞ্জাম বানাবো। ঠিক আছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর হয়েছে কি জানো, কচু শাক রান্না করবো, একটু চিংড়ি মাছের জন্য বসেছিলাম, আসেনি, অর্ধেক হয়ে গেছে, তখন দেখি চিংড়ি মাছ নিয়ে এসেছি, সেটা আবার টুলে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। ওই কচু শাকটা রান্না করতে গিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে কি করলাম, ছুলেছি চিংড়ি মাছটা, টুলে আলাদা কড়াইতে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর জানো তো বড় উনুনটা খারাপ হয়ে গেছে, জ্বলছে না, দেখি তোমাদের দাদাভাই আসুক দিয়ে ঠিক করতে হবে, একটা উনুনে রান্না করেছি। এই যে দেখো, এটা হচ্ছে সেই কচুর শাক, সকালবেলায় যেটা ধুলাম, দেখো দারুণ হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখেছি জানো তো, আঙুল দিয়ে। আর এই যে চিংড়ি মাছ, এই হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের আর কিছু লাগবে না গো, একটু যদি ভালো কোনো তরকারি হয় তাহলে আর কিছু লাগে না। ওটা ঢাকা দিই। আর এই যে গতকালের ভোলা মাছের ঝাল, এই মাছটা যেন পুড়ে গেছে, চা করে দেবো মেয়েকে, বাসন ধুতে গিয়ে গেছে পুড়ে, যা ওটা আমিই খাবো। আর ছোটো মেয়ে খেয়ে গেছে, বড় মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, আর এই যা আছে আমাদের হয়ে যাবে। আর এটাই তো ভাত আছে, এই দেখো হাতা দিয়ে, ওই তরকারির হাতা দিয়ে বেড়েছি, ভাত হলুদ হয়ে গেছে। যাই হোক চলো বন্ধুরা, এখানে রান্না বান্না কমপ্লিট। আর এই দেখো মাংস, কোনো রকম ধুয়ে নিয়ে এসেছি, আবার যখন কালকে রান্না করবো একটু ধুয়ে নিলে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এটাকে এবার ফ্রিজে রেখে বাদ বাকি যে দিয়েছো ফুল হয়ে গেছে। তো বন্ধুরা, ফুলটা মাসির কাছ দিয়ে নিয়ে ঘরে রেখে এই যে কেচে নিলাম, অনেকগুলো কাঁচা ছিল জানো তো। আর তার আগে উনুনটা পরিষ্কার করে নিলাম, যেহেতু আবার চপ ভাজতে হবে। এখন ঘরটা মুছবো আর বাসন ধুলে হয় কাজ, বুঝেছো। রোদুরটা চলে গেল গো, গ্যাসটা মুছতে নিভা। অবশ্য এগুলো লাগবে না, শুকিয়ে মেলে দিলে, জল ঝরে গেলে, আগামীকাল শুকিয়ে গেলে অসুবিধা হবে না, কিংবা জল ঝরে গেলে পাখা তলায় দিয়ে দিলে শুকিয়ে যাবে। চলো হয়ে গেছে কাঁচা, চিপে নিলাম জলটা, এবার মেলে দিয়ে আসি গিয়ে। জল ভরে নিলাম, কারণ হচ্ছে একটু মিশিয়ে একটু গরম পড়েছে, তা আমি খাই। সত্যি কথা বলতে ফ্রিজ কিনেছি ঠান্ডা জল খাওয়ার জন্য, ফ্রিজে কিছু রেখে খাওয়ার মতন মানে ইটা আমার নেই। মেন হচ্ছে এই জল, প্রচণ্ড জল খাই, গরম পড়লে আমি প্রচণ্ড জল খাই। তো সেই কারণে একটু গরম পড়েছে, তা ভাবলাম যে এই 2 বোতল রেখে দিই, মিশিয়ে তারপরে খাবো। তো সেই কারণে এই যে দেখো 2 বোতল ভরে নিয়েছি। চলো রাখি। এর মধ্যে জাম হয়ে গেছে, কুমড়ো ফুল, হেলেঞ্চা শাক, লাউ, ফ্রিজটাকে একদিন পরিষ্কার করতে হবে। হ্যাঁ এই দেখো, এগুলোর কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, যে এই যে এক্সট্রা কাজ আমার, বুঝেছো। এই যে ডাল ভিজিয়েছি, ছোলার ডাল, এটা বাটা হবে। এই পেঁয়াজিটা আদা মাখা করে রেখেছি, এটা আবার যখন ভাজবো সুন্দর করে এটা মেখে নেব। এই যে আলুর চপের বেসনটা করে নিয়েছি, এই যে আলুটা সেদ্ধ করে নামালাম। এখন কটা বাজে জানো, এখন বাজে 2টো। এটা নামিয়ে নিলাম। আর এই দেখো স্যান্ডউইচের জন্য অল্প করে আগে রুটিটা কেটে নিলাম, এটা হয়ে গেলে আবার কাটবো। আর আজকে আবার বেগুনি বানাবো, এই দেখো। ঠিক আছে, তো এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এখন 2টো বাজে, এখন বাসন ধোবো, ঘর মুছবো, তারপরে 2টো খেয়ে যাবো দোকান খুলবো, বুঝেছো। এই তো হচ্ছে আমাদের জীবন, এত করে তাও নাম পাই না, বুঝছো। চলো বন্ধুরা, তোমরাই হচ্ছে এখন আপন, কার কাছে আর কষ্টের কথা বলবো বলো। যাই বাসন। তো বন্ধুরা, এই যে সব মশলা টশলা চপের সরঞ্জাম গুছিয়ে রেখে ঘরটা মুছে নিলাম। ঠিক আছে, বিছনাটা গুছিয়ে ঘরটা মুছে নিলাম। এইবার হচ্ছে গিয়ে বাসন কটা ধুয়ে, আর ওইটার মধ্যে না ছোবা রয়েছে অনেকটা, জানো তো, দেখো। এইবার হচ্ছে গিয়ে বাসন ধুয়ে তারপর ঠাকুর দেবো।
তো বন্ধুরা এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। মাসি এসেছিলো ফুল নিয়ে সবাইকে সুন্দর করে, আর আমার মহাদেবকে দেখো এই যে কতগুলো আকন্দ ফুল পেয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। ঠিক আছে, চলো এইবার যাই দুটো খাই, খেয়ে দোকান খুলে। তো বন্ধুরা পুজো দিয়েই উঠলাম, আর দেখো পুজো দিতে বসে ঘেমে গেছি, মানে গরম যে পড়েছে সে একটু একটু বোঝা যাচ্ছে। পাখা চালালে তো ধুনো জ্বালানো যাবে না, বৃহস্পতিবার সুন্দর করে একটু ধুনো টুনো জ্বালিয়ে দিয়েছি, তো সেই কারণে প্রদীপ জ্বালানো যাবে না, ধুনো জ্বালানো যাবে না। দেখো ঘাম বেরিয়ে গেছে। যাই হোক চলো দুটো খাই, খেয়ে এবার যাই দোকানে, টাইম হয়ে গেছে বুঝেছো। ওদের দাদাভাই আসেনি আর মেয়েরও ছুটি হয়নি, মেয়ের ছুটি হবে এক্ষুনি আসবে মেয়ে, তো ওরা আসলে ওদের আবার খেতে দিয়ে দেবো, তার আগে আমি দুটো খেয়ে দোকানটা গিয়ে খুলি, চা বানাতে হবে, কাস্টমার চলে আসবে চায়ের। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, ঘরে সন্ধে দেখে আসলাম, এখানে ধূপ জ্বালালাম, আর এখন আসলে বলে দাদা ভাই, তো এখন ভাজি ডালের বড়া। এই দেখো এই যে চা করেছিলাম, চা হয়ে গেছে, আবার বসাবো। এই দেখো এটার মধ্যে দুধ আছে, দেখা যাচ্ছে না, ঠিক দেখা থেকে পড়ে গেল, দাঁড়ান। এখন এটা নামিয়ে চা বসাবো, আমিও একটু চা খাবো, কি গরম লাগছে, এরকম ঘাম বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর এখন এই দোকান বন্ধ করব, হয়ে গেছে, যা কিছু ছিল সমস্ত কিছু বিক্রি করে নিলাম, নিয়ে এখন এসছি ঘরে। আর ঘরে আসার কারণ আছে, হচ্ছে গিয়ে সকালে গতকালকে ওই যে মেয়েটা কচু শাক দিয়ে গেল। আর বন্ধুরা তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেন প্রথমেই আমি ভিডিওতে বলে দিয়েছি যে বান্ধবী, কিন্তু বান্ধবী না, ও আমার মেয়ে সম্পর্ক। তো কালকে কচু শাক নিয়েছিল, তো একটা দিয়ে গেছিলো, সেটা সকালবেলা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এই দেখো এই যে এখন আবার দিয়ে গেছে একজন, তো সবাই কচু শাকই দিয়ে যাচ্ছে, কেউ চিংড়ি মাছ আর ছোলা দিচ্ছে না, বুঝেছো। এইসব খেতে গেলে একটু চিংড়ি মাছ ছোলা না হলে হয়। আর দোকানের সামনে রেখেছি, যে দেখছি জিজ্ঞাসা করছে যে কোথা থেকে এনেছিস, কোথা থেকে এনেছিস, এইসব জিনিস এমনই না, সবারই খেতে ইচ্ছা করে, তার জন্য ঘরে এনে রেখে দিলাম। এখন গিয়ে দোকান গুছাবো, গুছিয়ে টুছিয়ে ঘরে আসবো, এসে দেখি কি আছে না আছে, রান্না করতে হবে। ভাত থাকলে তো ভাত করতে হবে না, যদি তরকারি না থাকে মাংস আছে ফ্রিজের মধ্যে, মাংস রান্না করবো। ঠিক আছে, প্রচণ্ড গরম গো দোকানের মধ্যে, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, যেমন গরম তেমন মশা। আমের মুকুল এসছে না গাছে, মশায় ভর্তি, স্প্রে করছে, মশা ঘরে ভর্তি হয়ে গেছে। ঘরে তো আছে, পাখা চালিয়েছি বলে একটু কম, দোকানে মনে হয় আমার পা দুটোকে শেষ করে দিয়েছে খেয়ে, এত মশা। যাই হোক চলো বন্ধুরা গুছিয়ে টুচিয়ে আসি, এসে রান্না যোগাযোগ করি, কী কী আছে না আছে সেটা দেখে তারপরে রান্না বসবো। ঠিক আছে, আর তোমাদের দাদাভাই আর মেয়ে গেল একটু মোবাইলের দোকানে, কি প্রবলেম হয়েছে আমি জানি না, আমি বুঝিও না মোবাইলের বিষয়ে অত, দুজনে মিলে গেল, আমি যে যাও তোমরা, আমি আর এখন যাবো না, ভালো লাগছে না, সেই কারণে তোরা দুজন গেছে। এই ফাঁকে আমি দেখি কি রান্নাবান্না করতে হয়। তো বন্ধুরা গুছিয়ে চলে এসেছি, আর দেখি কি রান্না করতে হবে কি হবে না, তার আগে এই দেখো এইটুখানি কচু শাক আছে, মেয়ের জন্য একটু রেখে দিয়েছি, ভাত কতটা আছে জানি না, ভাত যা আছে দুই মেয়ের হবে, কিন্তু আমাদের দুজনের হবে না, ঠিক আছে। আর এখানে মনে হয় একটু মাছ রয়েছে, জানি না, দাঁড়াও, এই যে হবে না গো, এতে সবার রান্না করতে হবে, তো ঝটপট করে একটু ভাত আর মাংসর ঝোল করে নিই। এই যে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম, একটু ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে পাতলা করে ঝোল করবো, বুঝেছো। কেননা মশলা, আর দুপুরবেলায় তো মাছের ঝোল করেছি মশলা ফসলা দিয়ে, এখন এইটাই পাতলা করে ঝোল করবো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে করো, তো আলু দিয়ে পাতলা ঝোল আর ভাত হবে। ঠিক আছে চলো। তো বন্ধুরা দেখতেই তো পেলে রাত্রে কি রান্না হবে, রাত্রে হবে মাংসের ঝোল পাতলা করে, আর গরম গরম ভাত, আর যা আছে ওটা মিশিয়ে গুছিয়ে সবাই মিলে খাবো, এই হচ্ছে রাত্রে রান্নাবান্না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতটা পরিমাণে গরম লাগছে আমার, তোমরা বললে বিশ্বাস করবো না, আগুনের কাছে ছিলাম তো, ঘরে এসেছি মনে হচ্ছে আমার, দেখো চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে কী অবস্থা হয়েছে। ঠিক আছে, তো চলো, রাত্রে আর তো কোনো কাজ নেই, এই মাংস ভাত খাওয়া দাওয়া আর ঘুম। ঠিক আছে, চলো আজকের মতন সবাইকে টাটা।